আপনি আপনার বন্ধু-বান্ধব বা কলিগের সঙ্গে হয়তো মন খুলে হাসছেন বা কথা বলছেন, কিন্তু তখনই খেয়াল করলেন যে সেই মানুষটি আপনার থেকে মুখ ঘুরিয়ে নিল বা দূরে সরে গেল। কারণ কি জানেন? আপনার মুখের হাইজিন ঠিকঠাক নেই, মুখ থেকে হয়তো বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। এবং এতে আপনি হয়তো দেখছেন যে আপনি প্রত্যেকদিন ব্রাশ করছেন বা হয়তো দুবেলাও ব্রাশ করছেন, কিন্তু তারপরও এই সমস্যাতে কিন্তু দেখা যাচ্ছে বহু লোক ভুগছেন। দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে, দাঁতে প্লাক ফর্মেশন হচ্ছে, দুর্গন্ধ তো রয়েছে, তার সঙ্গে হলুদ হয়ে যাচ্ছে। আবার অনেকের মাড়ি থেকে রক্তপাতের সমস্যাও থাকে এবং এই প্রবলেমগুলোতে কিন্তু বেশিরভাগ লোকজন যারা ভোগেন তারা এই সমস্যাটাকে ঠিকঠাক দেখা যায় যে নির্মূল করতে পারেন না। মানে বিভিন্ন ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন টুথব্রাশ, টুথপেস্ট, মাউথ ওয়াশ ইউজ করছেন, কিন্তু তারপরেও যাচ্ছেন না। সুতরাং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এর সমাধান বা সলিউশনের ব্যাপারে বিস্তারিত জানাবো এবং কিছু ঘরোয়া উপায়ের কথাও বলবো, যেগুলো ইউজ করলে আপনারা কিন্তু এই সমস্যাটাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন। সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি যারা এই সমস্যাতে ভুগছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গবেষণাতে দেখা গেছে যে 40 বছর পেরোনোর পর প্রায় 70 থেকে 80% লোকের মধ্যেই দাঁতের মধ্যে কোনো না কোনো সমস্যা হয়ে থাকে, বিশেষ করে বাজে দুর্গন্ধ, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের রং পরিবর্তন হওয়া। অনেক সময় আমরা এগুলোকে ভাবি যে স্বাভাবিক বয়স হচ্ছে, তাই এগুলো হয়তো হতেই পারে, কিন্তু পরবর্তীকালে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে ক্যাভিটি, দাঁতে যন্ত্রণা, বয়সের আগে পড়ে যাওয়ার মতো সমস্যা এবং নিত্য নৈমিত্তিক দেখছেন আপনাকে ভোগাচ্ছে, খাবার খেতে গেলেও সমস্যা হচ্ছে এবং আপনি ওষুধ খাচ্ছেন, দাঁতের বিভিন্ন রকমের যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো করাচ্ছেন, আরসিটি করাচ্ছেন, ফিলিং করাচ্ছেন, কিন্তু বেশ কিছুদিন পর আবার প্রবলেম ফেরত আসছে। আসলে আমরা সমস্যার গভীরে যাচ্ছি না, তাই এই সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে। এখন আসি আসল কারণ, যে এর পিছনে কি কি কারণ রয়েছে। মূলত যখনই আমরা বিশেষ কিছু খাবার খেয়ে থাকি, বিশেষ করে যে আমরা মিষ্টি জাতীয় খাবারগুলো খাই, তখন সেগুলো আমাদের দাঁতের মধ্যে লেগে রয়ে যায় এবং আমাদের মুখের ব্যাকটেরিয়া ওই চিনিকে অ্যাসিড রূপে ট্রান্সফার করে। এই অ্যাসিডটি আমাদের দাঁতের সব থেকে বাইরের যে স্তর তাকে ধীরে ধীরে গলিয়ে দেয় এবং এইভাবেই দাঁতের সমস্যা, ক্যাভিটি, গর্তগুলো তৈরি হতে শুরু করে। এবারে আসি মাড়ি থেকে রক্তপাত এবং দুর্গন্ধের কারণ। মূলত আপনার দাঁতে যদি প্লাক ফর্মেশন হয়, অর্থাৎ যাকে আমরা অনেক সময় চলতি ভাষাতে বলি যে পাথর জমে গেছে বা দাঁতে আস্তরণ পড়েছে, সেই সমস্যার জন্যই কিন্তু এটা মূলত হয়ে থাকে। এটা হলে আমাদের মাড়ির যে দাঁতের সঙ্গে সম্পর্ক সেটা আলগা হতে থাকে এবং সেখান থেকে রক্ত বের হয় এবং মুখ থেকে দুর্গন্ধ তৈরি হয়। টুথপেস্টের কিছু সীমাবদ্ধতাও এর কারণের মধ্যে রয়েছে। বিশেষ করে বাজারে চলতি যে টুথপেস্টগুলো রয়েছে সেগুলো আমাদের দাঁতকে সাময়িকভাবেই পরিষ্কার করে। বিশেষ করে সমস্যার গভীরে যারা এই সমস্যাতে ভুগছেন সেটাকে নির্মূল করতে পারে না। যদি পারতো তাহলে এই টুথপেস্টগুলো কিন্তু আমরা সবাই ইউজ করে থাকি। অনেকেই তো আবার দুবেলা ব্রাশ করেন, কিন্তু তাতেও তাদের সমস্যা যাচ্ছে না। সুতরাং এবারে আমি আপনাদেরকে এর সমাধান হিসেবে একটি রেসিপির কথা জানাবো, যেটা আপনাদেরকে বাড়িতে আপনারা তৈরি করতে পারবেন এবং এটা আপনারা যদি 1 মাস ইউজ করেন তাহলে অবশ্যই এর মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন। এর প্রথম এবং প্রধান উপাদান হলো জামের বীজ। জাম একটি ফল, আপনাদের অনেকেরই পরিচিত, অনেকটা জামুন নামও এটা পরিচিত রয়েছে। জামের বীজের মধ্যে পলিফিনল এবং জামোলিন নামে দুটো উপাদান রয়েছে এবং এই দুটোই অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করে এবং ক্যাভিটি থেকে আপনার দাঁতকে প্রতিরোধ করতে সাহায্য করবে। দ্বিতীয় উপাদান হলো এই জাম গাছেরই পাতা। এর মধ্যে প্রাকৃতিকভাবে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি রয়েছে। ভিটামিন সি রয়েছে, যা আপনার মাড়িকে শক্তিশালী করবে, মাড়ি থেকে যে রক্ত বেরোনোর সমস্যা সেটাকে কম করবে। এবং তৃতীয় উপাদান হলো ত্রিফলা, যেটা আপনাদের সবার কাছেই হয়তো অনেকটাই পরিচিত। বিশেষ করে প্লাক জমার কারণে মাড়িতে যে প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটাকে কম করতে এটা সাহায্য করে। চতুর্থ উপাদান হলো লবঙ্গ। এটাও আপনাদের কাছে পরিচিত এবং দাঁতের সমস্যাতে হয়তো আপনারা অনেকেই এটা ইউজ করে থাকেন। লবঙ্গের মধ্যে মূলত দেখবেন ইউজেনাল নামে একটি উপাদান রয়েছে, যেটা দাঁতের দুর্গন্ধকে রোধ করতে সাহায্য করে এবং অনেকের দাঁতের মধ্যে শিরশিরানি যে অনুভূতি, ঠান্ডা বা গরম কিছু খেলে সমস্যা, সেটাকেও নির্মূল করতে পারে। পঞ্চম উপাদান আমাদের হচ্ছে রক সল্ট। এটা কি করে, যে ঘর্ষণ বা ঘষার কাজ করবে, অর্থাৎ আপনাকে একটা যে রেসিপিটা বলবো সেটা যখন দাঁতে লাগাবেন তখন এটা দাঁতের যে প্লাকগুলো রয়েছে সেগুলো ফর্ম হয়েছে তাকে তুলতে সাহায্য করবে। এবারে চলে আসছি তৈরি করার পদ্ধতি, কিভাবে তৈরি করবেন। প্রথমত আপনাকে 2 টেবিল চামচ জামের বীজ নিতে হবে। এগুলো ভালো করে রোদে শুকিয়ে নিন। এরপর হালকা আঁচে ভালো করে একটু ভেজে নিন। তারপর যে মিক্সার গ্রাইন্ডার রয়েছে তাতে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। এই যে 2 টেবিল চামচ বলছি, এটা কিন্তু আপনার একবার ইউজের জন্য বা দুবার ইউজের জন্য বলছি। সুতরাং আপনি যদি বেশি করে ইউজ করতে চান, পরবর্তী যে মাপগুলো বলবো সেই অনুপাতে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এছাড়া এই শুকনো বীজ যদি আপনারা জোগাড় করতে না পারেন, এগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায়, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিনতে পারবেন। দ্বিতীয় হচ্ছে জামের পাতা। এটাকেও সেম একইভাবে শুকনো করবেন এবং মিহি করে গুঁড়ো করে নেবেন। এবার একটি শুকনো পাত্র নিতে হবে, তাতে জাম এর যে বীজ রয়েছে সেটার যে গুঁড়ো এবং জাম পাতার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে 1 চামচ ত্রিফলা গুঁড়ো আপনাকে মেশাতে হবে এবং 1 চা চামচ লবঙ্গ গুঁড়ো মেশাতে হবে,
1 চা চামচ যে রক সল্ট বলেছি সেটা মেশাতে হবে। এগুলো সবই কিন্তু দেখবেন আপনারা যদি আপনাদের বাড়িতে জোগাড় করতে না পারেন খুব সহজেই যেকোনো দোকানে বা অনলাইন থেকেও পেয়ে যাবেন। এবারে এটিকে ভালো করে মিশ্রণ করে একটি ভালো কাঁচের জারের মধ্যে রাখুন। এবার আসছে এটা ব্যবহার করার পদ্ধতি। ব্যবহার করার নিয়ম খুবই সোজা। আঙুলে সামান্য পরিমাণে নিন। পুরোনো কালে দেখবেন এইভাবে ব্রাশ করার বা আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করার চল ছিল, অথবা আপনি ব্রাশের গোড়াতেও অল্প পরিমাণে লাগাতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট পর্যন্ত দাঁত এবং মাড়িতে ভালো করে ম্যাসেজ করুন। তারপর পরিষ্কার জল দিয়ে আপনি মুখ কুলি করে নিতে পারেন। জামের বীজের মধ্যে যে পলিফেনল রয়েছে সেটা সরাসরি ব্যাকটেরিয়ার উপরে আক্রমণ করে এবং সেগুলোকে নির্মূল করে। এবং লবঙ্গতে আগেই বলেছি ইউজিনল রয়েছে এবং অ্যান্টিসেপটিক প্রপার্টি রয়েছে, মুখের দুর্গন্ধকে এটাও কিন্তু দূর করে এবং বাকি যে উপাদানগুলো রয়েছে সেগুলো দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুথপেস্ট বলতে পারি যেটা বানালেন আপনি, সেটা ব্যবহার করার পরপরই দেখবেন একটা শীতল, ঠান্ডা এবং ফ্রেশ অনুভূতি পাবেন। প্রায় 6 থেকে 8 সপ্তাহ নিয়মিত দিনে 2 বার করে আপনি ইউজ করুন। নর্মাল যে ব্রাশ করছেন সেটা তো রয়েছে টুথপেস্ট দিয়ে, তার সঙ্গে আলাদা করে 2 বার আপনাকে এটা করতে হবে। 6 থেকে 8 সপ্তাহ পরেই আপনি পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন। সুতরাং এই ছিল আজকের রেসিপি, যেটা আপনারা ব্যবহার করলে আপনাদের দাঁতের সমস্যা কিন্তু আপনারা সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন। মনে রাখবেন, দাঁতের স্বাস্থ্য বা সেটা দেখতে ভালো শুধু সৌন্দর্যের পরিচয় নয়, এটা আপনার স্বাস্থ্যেরও একটা ব্যাপার। সুতরাং অবশ্যই এটাকে গুরুত্ব দেবেন, অবহেলা করবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি কোনো কারণে ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।